কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে উজানে পানি কমলেও ভাটিতে পানির প্রবাহ বেড়েছে, ফলে এখনই দুর্ভোগ কাটছে না পানিবন্দী মানুষের। ঘরবাড়ি আর আবাদি জমি তলিয়ে থাকায় বিপাকে বানভাসীরা। বন্যার পানি কিছুটা কমলেও বেড়েছে নদী ভাঙন। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গাধর নদীর ভাঙনে প্রতিনিয়তই বাড়ছে ভিটেহারা মানুষের সংখ্যা। অনেকের ঠাঁই হয়েছে বাঁধ, রাস্তা কিংবা খোলা জায়গায়। ভাঙনের হুমকিতে বাজার, স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ পাকা সড়ক। ৫-৬ দিন আগে কিছু জায়গা ভাঙছে, আর ব্যাপক হারে গত রাত থেকে ব্যাপক হারে ডাবা শুরু হয়ে গেছে। থাকবে কিভাবে, কি করে খাবে কি করে? মাছ ছেলে তো খাওয়ার লাগবে, মাছ ছেলে খাওয়ার লাগবে না, খাইবে কি খায় থাকবে? কাজ করবে কিভাবে? খায়া খাবার নাই, ঘর বাড়ি নাই, কিভাবে যান বাঁচি থাকবে? যান বাঁচার উপায় নাই তো। দুধকুমার নদের তীর রক্ষা প্রকল্প চলমান থাকলেও বরাদ্দ না থাকায় চরাঞ্চলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানালেন পাউবোর এই কর্মকর্তা। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এবং বুরুঙ্গামারী উপজেলায় আমাদের নদীর তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের জন্য দুধকুমার নদী ব্যবস্থাপনার শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। তবে চর এলাকায় কাজ করার জন্য আমাদের কোনো অনুমতি বা বরাদ্দ নেই, এই কারণে চরের ভাঙন রোধে আমরা কাজ করতে বাস্তবায়ন করতে সম্ভব হচ্ছে না। ত্রাণ নয়, বেঁচে থাকার শেষ সম্বলটুকু রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।